অমুক কাফের, তমুক কাফের, মিলাদ বয়ানের সে কাফের, অমুকে কথা বলছে সে কাফের। মানে কুফুরির এজেন্সি নিয়ে বসে আছেন বাংলাদেশে কিছু আমাদের বন্ধুরা আছে, কুফুরির এজেন্সি নিয়ে ওনারা ব্যবসা করেন। তো এটা খুব খারাপ জিনিস। ইসলামের প্রথম বেদাত, প্রথম কুসংস্কার হলো এক মুসলিম আর এক মুসলিমকে কাফের বলা। সেই বেদাতটা বাংলাদেশে আমাদের কিছু বন্ধুরা খুব চর্চা করেন, খুব দুঃখ লাগে। অথচ তার রোগগুলো বুঝতেই তার বিপদ, সে নিজে বুঝে না। এক পাগল মৌলবী এ তো জঘন্য কথা বলে ফেলছে যে আল্লাহ যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে ইউনূসকে নির্বাচন করছে। আমি বলছি এই কথার কারণে ওই মৌলবী কাফের। প্রকার আছে। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আমাদের প্রধান উপদেষ্টাকে আমি বলবো যে আপনি কি কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্যে খুশি হয়েছেন না মর্মাহত হয়েছেন, আপনি ক্লিয়ার করে দিয়েন। যদি কথাটা আপনাকে নিয়ে বলেছে, আপনি কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য সমর্থন করেন কিনা? যদি না করেন তাহলে অনতি বিলম্বে কাজী ইব্রাহিম সাহেবকে গ্রেফতার করেন। ইউনূস সাহেব এই পদ্ধতিতে আসছে, আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। নবী যেমন চুজ করে আল্লাহ পাঠান, কোনো ভোটাভুটি করেন না, ওনার পছন্দ ওনার বান্দারা পছন্দ করবেই। পছন্দ করে একজন দুইজন না, 1,24,000 নবী চুজ করেছেন, কাউকে জিজ্ঞাসা করেন না। জিজ্ঞাসা করেছেন? ইউনূস সাহেব এই পদ্ধতিতে আসছে, আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। এক পাগল মৌলবী এ তো জঘন্য কথা বলে ফেলছে যে আল্লাহ যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে ইউনূসকে নির্বাচন করছে। আমি বলছি এই কথার কারণে ওই মৌলবী কাফের। এবং আমার লিখিত ফতোয়া আব্বাসী মঞ্জিলে গিয়েছে, আমি 3 দিন টাইম দিয়েছি, সে যদি তওবা না করে আমার মৌখিক ফতোয়া যাবে। মুসলমান, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কত বড় নিয়ামত দিন ইসলাম পেয়েছো, এই হিসাব তো তোমাদের নাই। সেজন্য আজকে অল্প পয়সা আমরা দিন বিক্রি করি। কথা বলে মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন একটা সময় আসবে সকালে মুমিন বিকালে কাফের, বিকালে কাফের সকালে মুমিন। ইয়াবিউ দীনাহু বিআরাজিন মিনাদ দুনিয়া, সে তার ঈমানকে বিক্রি করবে দুনিয়ার অল্প কিছু সম্পদের বিনিময়ে। অমুক কাফের, তমুক কাফের, মিলাদ বয়ানের সে কাফের, অমুকে কথা বলছে সে কাফের। মানে কুফুরির এজেন্সি নিয়ে বসে আছেন বাংলাদেশে কিছু আমাদের বন্ধুরা আছে, কুফুরির এজেন্সি নিয়ে ওনারা ব্যবসা করেন। তো এটা খুব খারাপ জিনিস। ইসলামের প্রথম বেদাত, প্রথম কুসংস্কার হলো এক মুসলিম আর এক মুসলিমকে কাফের বলা। সেই বেদাতটা বাংলাদেশে আমাদের কিছু বন্ধুরা খুব চর্চা করেন, খুব দুঃখ লাগে। অথচ তার রোগগুলো বুঝতেই তার বিপদ, সে নিজে বুঝে না। তো যাই হোক, এখন কথা হলো বাংলাদেশকে এই যে কাদা ছোঁয়াছুড়ির পরিবেশ, পিছন থেকে বুদ্ধি দিচ্ছে কেউ, ইবলিস আর ইবলিসের জিন সহযোগীরা আর মানুষ সহযোগীরা বুদ্ধি দিয়ে লাগিয়ে দিচ্ছে কাদা ছোঁয়াছুড়ি। তো আশা করি এগুলো করবেন না। মানে অধিকাংশ মানুষের আকল নাই, অধিকাংশ মানুষ গভীরভাবে চিন্তা করে না। একটা কথা শুনলে বাস শুরু করলো, কিন্তু এটার পরিণতি যে নিজের উপরে আসবে, নিজে যে লাঞ্ছিত হবে, পরে তিরস্কৃত হবে, এটা সে বুঝে না। তা আল্লাহ তো কোরআনে বলছেন মাসালে নূরিহি কামিশকাত, সূরা নূরের 35 নম্বর আয়াত। আল্লাহ জ্যোতির উপমা হলো যেমন একটা বাতি ঘর বা প্রদীপ রাখা, চেরাগ রাখার একটা দীপাধার, তাই না? একটা প্রাচীরে ছিদ্র করে যেখানে একটা চেরাগ বসিয়ে দেওয়া হয়। আল্লাহ বলছেন আমার নূর, আল্লাহ নূরের এক্সাম্পল হলো সেই দীপাধারের মতো, সেই প্রাচীরের ওখানে যেই একটা আধার তৈরি করা হয় প্রদীপ রাখার মতো। তো আল্লাহর জ্যোতি হলো সেই দীপাধারের মতো। আপনি যদি বলেন তাহলে আল্লাহ তাহলে একটা চেরাগের মতো, এটা একটা ছোট্ট জিনিস, এত বড় আল্লাহ, অনন্ত অসীম আল্লাহ, কিভাবে নিজেকে এক্সাম্পল দিন? আরে বাবা, মেশকাতের মতো তার নূর, এটা বলে তিনি তো মেশকাত হয়ে যান না, তিনি তো দীপাধার হয়ে যান না। একটা এক্সাম্পল বুঝাবার জন্য একটা উদাহরণ দেওয়া হয়েছে। যেমন আমি একটা এই শতাব্দীর একটা বৈশিষ্ট্য বোঝাবার জন্য একটা এক্সাম্পল দিয়েছি। এক্সাম্পলের উদ্দেশ্য হলো একটা জিনিস ক্লিয়ার করা। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র 2024 পরবর্তী বাংলাদেশে পৃথিবীতে থাকবে না। বললাম আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র থাকবে না বাংলাদেশে, থাকবে না মুসলিম বিশ্বে। আরব বিশ্বে তো নাই, কবে থেকে নাই।
এখন কি আসবে? এখন আসবে খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া, নবুয়ত স্টাইলের শাসন পদ্ধতি। মিনহাজ মানে এটা রাজপথ, নবুয়ত মানে তো নবীগণ, নবীগণের এটা নবীদের হাদিস, মুস্তাদে আহমদের এবং নাসরুদ্দিন আলবানী সহিহ সিরিজের হাদিস, খেলাফা আলা মিনহাজিন নবুওয়া। পৃথিবীতে নবুয়ত স্টাইলের খেলাফত শুরু হবে, অলরেডি এটা শুরু হয়েছে, শিশু খেলাফার জন্ম হয়ে গেছে। তো সেটা আসে কিভাবে? সেটা কোনো নির্বাচন করে আসে না, সেটা আল্লাহ তাআলা মনোনীত করেন। যেমন হযরত ইমাম মাহদিকে আল্লাহ মনোনীত করবেন, সেটা আমরা ভোট দিয়ে তাকে মাহদি বানাতে পারবো না। উনি আল্লাহর মনোনীত হয়ে তিনি ইমাম মাহদি হবেন। আচ্ছা, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, প্রায় 45 বছর বিশ্ব শাসন করবেন, ওনাকে কে ভোট দেবে? কেউ দেবে না, দেওয়ার কোনো প্রয়োজন নেই। উনি সরাসরি ফেরেশতার কাঁধে ভর করে সিরিয়ার যে সাদা মিনারওয়ালা মসজিদ সেখানে নামবেন, ইমাম মাহদি বলবেন আপনি সালাত পড়ান। উনি বলেন না, এটা তোমরা এই উম্মতের বৈশিষ্ট্য হলো তোমরা একে অপরের ইমাম হও, আপনি ইমামত করেন। তিনি ইমামত করবেন, পরে ইমাম মাহদির পক্ষ থেকে তাকে খেলাফত বুঝিয়ে দেওয়া হবে, তিনি খলিফা। বাস, মনোনয়ন। আমি বলেছিলাম এইটা যে এখন আল্লাহ তাআলা ইন্না খায়রা মান ইস্তাজারাল কওয়িয়ুল আমিন, সূরা আল কাসাসের এই যে আয়াতটি গতকালকে এটা বলেছিলাম, আপনাদের মনে থাকার কথা, যে যে যোগ্য, যে আমানতদার, দেশ তার হাতে তুলে দিলে দেশ বিক্রি করবে না, দেশের অর্থনীতি তার হাতে তুলে দিলে সে অর্থ আত্মসাৎ করবে না, দেশের কোনো দায়িত্ব দিলে সে আমানত রক্ষা করবে, তাকে বলা হয় আল আমিন, বিশ্বস্ত। দেশের স্বাধীনতা বিকাবে না, দেশের সম্পদ আত্মসাৎ করবে না, দেশের মানুষের যে ন্যায্য অধিকার এটা সে নষ্ট করবে না, তাকে বলা হয় আল আমিন। আর আল কওমি হলো যোগ্য। এখন থেকে সামনে অন্তত 2090 বা আগামী পুরো 1 শতাব্দী যতদিন মুসলিম উম্মাহ থাকবে, সিস্টেম হবে কে যোগ্য কে বিশ্বস্ত তাকে চুজ করা হবে, তোমাকে দায়িত্ব দেওয়া হবে। এটা যিনি সামরিক যোগ্য, সামরিকভাবে বিশ্বস্ত, দেশ বিক্রি করবেন না, নিজের জীবন সবকিছু বিলিয়ে দিয়ে দেশ রক্ষা করবেন, তিনি হলেন সামরিক খাতের যোগ্য, সামরিক খাতের বিশ্বস্ত। আচ্ছা, যিনি অর্থনীতির ক্ষেত্রে বুঝেন ভালো অর্থনীতি, আবার তিনি আমানতদার, 1 পয়সাও তিনি নষ্ট করবেন না, তিনি অর্থনীতির আল কওয়িয়ুল আমিন, যোগ্য বিশ্বস্ত, তাকে চুজ করবেন আল্লাহ তাআলা, মানুষকে দিয়ে চুজ করাবেন, তাকে ওই দায়িত্বে বসিয়ে দেওয়া হবে। যিনি শিক্ষা খাতের যোগ্য বিশ্বস্ত, তাকে শিক্ষা খাতে বসিয়ে দেওয়া হবে। আমি এই কথাটা বোঝাবার জন্য বলেছিলাম যে এখন আপনারা ভোট দিবেন, আর ভোটে চরিত্র নাই, তার কোনো আমানতদারি নেই, তার কোনো যোগ্যতা নাই, সে একটা দলীয় ব্যানার ব্যবহার করে সে ক্ষমতা আসবে, এই সিস্টেমটা নাই হয়ে গেছে। ইনশাআল্লাহ যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা সামনে প্রমাণিত পাবেন আপনারা, আমি বলার কারণে এটা হবে না, আল্লাহ এটা করবেন। কোরআন থেকে, সুন্নাহ থেকে বুঝতে পাচ্ছি, সে বুঝটা আপনাদেরকে বলছি। আমি বললাম এইটা যে আল্লাহ তাআলা নবীগণকে চুজ করেছেন, শেষ জামানার খলিফাদেরকেও চুজ করবেন। নবীরাও নির্বাচনে আসেননি, আল্লাহও নির্বাচনে আসেন না, কোন ওলিও ওলি নির্বাচিত হন না, এগুলো আল্লাহর ইখতিয়ার, আল্লাহ মনোনীত করেন। সুম্মা ওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, সূরা ফাতিরের মধ্যে আল্লাহ বলছেন আমার বান্দাদের মধ্যে আমি কোরআন তাদেরকে দিয়েছি, কোরআনে হাফেজ বানিয়েছি, কোরআনের আমলকারী বানিয়েছি, ইসতাফাইনা, যাদেরকে আমি মনোনীত করি। আল্লাহর মনোনয়ন পেলে একজন হাফেজ হতে পারে, আল্লাহর মনোনয়ন পেলে একজন মুফাসসির হতে পারে, আল্লাহর মনোনয়ন পেলে একজন কোরআনের ওয়ারিস হতে পারে। পৃথিবীতে এখন গণতন্ত্র, ওই যে নির্বাচন বলে আসলে ফ্যাসিবাদ, আসলে জুলুমতন্ত্র, গণতন্ত্রের নামে জুলুমতন্ত্র, যেটা আমরা দেখলাম 3টা নির্বাচন আমরা পেলাম, শুধুই জুলুম, অত্যাচার আর হলো চর্যবৃত্তি করে ওনারা নেতা হয়ে গেলেন। তো এটা আর নাই পৃথিবীতে, সামনে আসবে না। আসবে কি? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজে কাউকে মনোনীত করে পাঠাবেন, অথবা বান্দাদের মাধ্যমে মনোনয়ন করাবেন। এই সিস্টেমটাকে বোঝাবার জন্য বললাম যে বাংলাদেশে যেটা হয়েছে, 53 বছরও আমরা আমাদের ডক্টর ইউনূস সাহেবের মতো যোগ্য একজন নেতাকে পেয়েছি, এত নির্বাচন করে পাইনি। এটা আল্লাহ তাআলা আপনাকে বসিয়ে দিয়েছেন। সূরা আল ফাতির 29 নম্বর আয়াতে বলা হয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে যারা আছেন তারা কেমন কাযারাইন আখরাজা শাতাহু, যেমন একটা চারা গাছ যে তার
পাতা বের করেছে, তারপর আজারাহু, তারপর এটাকে আরো পাতা এবং কিশলয়গুলো বেরিয়ে শক্তিশালী করেছে। এখন আল্লাহ রাসূল সাহাবাদেরকে স্বয়ং আল্লাহ সূরা আল ফাতির 29 নম্বর আয়াতে একটা চারা গাছের সাথে তুলনা করেন। আপনি কি বলবেন তাহলে এটা কেমন হলো? নবীজির এত বড় মর্যাদা, ওনাকে চারা গাছ কিভাবে বলা হলো? এই যে কথা কথায় আসলে কিছু মানুষ মোটা বুদ্ধির মানুষ নিয়ে বহুত বিপদ হয়, এরাই সমাজটাকে নষ্ট করে। একটা কথা বুঝে না, নিজে বুঝে না। ও আফাতুহু মিনাল ফাহমিস সাকিমি, তার আফত হলো সে নিজে, তার বিপদ হলো সে নিজে বিপদ, সে নিজে বুঝে না, তার মোটা বুদ্ধি। তিনটা পরিচয়ে বাংলাদেশটাকে রক্ষা করেন। আপনি মুসলিম অথবা আপনি হিন্দু বা বৌদ্ধ, যে কোনো একটা পরিচয় আপনি নেন, আর আপনি বাংলাদেশি, আপনি বাংলা ভাষী, বাস। আর কোনো পরিচয় দরকার নেই। দলীয় পরিচয়গুলো থাকুক না। এই দল করলে বলুন এই দলের এই ইতিহাস, ওই দল বললে করবো এই দল তো এই করছে। কবি ইকবালের যে শেখোয়া জবাবের শেখোয়া একটা কবিতা আছে, সেখানে দুইটা কবিতা, কেউ জিয়া কার বনু সুদ ফারা মোশরাহ ফিক্রে ফারদা না করো মাহবে গমে দোষ রাহ। মানে এগুলির বাংলা হলো, ইচ্ছে করে লোভ্য ছেড়ে ক্ষতির দায়ে পড়ব কেন, ভবিষ্যতের চিন্তা ছেড়ে অতীত তরে কাঁদবো কেন, অবাক হয়ে বুলবুলিদের বিলাপ গাথা শুনবো কেন, আমি তো আর পুষ্প নহি চুপ করিয়া থাকবো কেন। ডক্টর ইকবালের কবিতা। এই যে লভ্য ছেড়ে ইচ্ছে করে ক্ষতির দায়ে পড়বো কেন, ভবিষ্যতের চিন্তা ছেড়ে অতীত তরে কাঁদবো কেন। মানে অতীত নিয়ে এত কাঁদা ছোঁয়াছড়ি তো এখন সময় না ভাই। এখন তো একটা বিরাট বাংলাদেশ এক ধরনের টালমাটাল অবস্থার মধ্যে আছে। দয়া করে বিভেদের কথাগুলো কেউ বলবেন না। আপনার একজন ভাই একটা কথা বললে বা তার একটা দোষ থাকলে আপনি টেলিফোনে কথা বলেন, আপনি মিডিয়ায় এসে একেবারে তার ব্যাপারে একটা মন্তব্য করে দিলেন, একটা দলের ব্যাপারে একটা মন্তব্য করে দিলেন। দল একটা তো ফ্যাসিবাদী, তারা তো গেছে, তারা যাবেই, তারা যাক। আমি যদি অন্যায় করতাম আমিও যেতাম, আপনি অন্যায় করলে আপনি যেতে পারেন, যে গেছে সে যাক, কিন্তু বাকি যারা আছে তাদের তো ঐক্যবদ্ধ থাকতে হবে। আর যে গেছে তার ব্যক্তিরা তো আর সবাই যাওয়ার কথা না। ব্যক্তিরা যারা নির্দোষ, জাতি তাদেরকে ধরে এসে নেবেই, সেটা একটু সবর করতে হবে।